ওং নমো ব্রভস্য মাল নীতি নৈতিত্য হেরি ক্রমরত নাম গরিয়সী চন্দ্র সূর্য আলত্তবায় নীতি নৈতিত্য শান্তি গরিয়সী সর্বভূতে নমস্তুতে যুগে যুগে। ও আকাশের মালিক, ও জমিনের মালিক, তুমি চিরন্তর অব্যয় অক্ষয়। তোমার ইশারায় চন্দ্র ওঠে, তোমার ইশারায় সূর্য ডোবে, তোমার ইশারায় ফুল ফোটে, সুদের সুগ্রহণ ফুলের আসে। তুমি দিন এবং দুনিয়ার মালিক। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে আল্লাহ কত সুন্দর। ওম শান্তি সুদা হেরি কল্যাণ নমস্ত হেরি সর্বদা গরিয়সী হেরি নমস্তাব বায়। আল্লাহ ঘুমায়, আল্লাহ খায়, তুমি সর্বসময় তোমার কাছে যে যা চাই তুমি তাকে দাও। হে মহান প্রভু, তোমার রহমতের কাছে হলাম আমরা ঋণী। কল্যাণ করো চরিত্র দায় হেরি নব শান্তি যুগে বাক্যায় নম। কার চরিত্র ধরলে তোমাকে পাবো, তাই মক্কা শহরের মাটিতে একজন মহামানব পাঠালেন। সত্যম কল্যাণ করো বসুমতী লা ইলাহা ইল্লা হরফ কৃপা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। যাতে পথ না ভুলি, মহান আদর্শবান চরিত্রবানকে দিয়ে এমন একজন মহামানবকে পাঠালেন, যিনি খুব লম্বাও ছিলেন না, খুব বেঠেও ছিলেন না, খুব মোটাও ছিলেন না, খুব মিহিও ছিলেন না। বিদায় হজের সময় 1,40,000 সাহাবাদের মধ্যে যখন নবী দাঁড়ালেন আরফার ময়দানে, সবাই তাকিয়ে দেখলেন আল্লাহর নবীর মাথা সবার থেকে উঁচু। সারে উঁচু সে উঁচা সমঝে ও শমশির সার আসু সে আচ্ছা সারে আসু সে আচ্ছা হামারা নবী। লক্ষ মানুষের সামনে দাঁড়ালে আমার নবীর মাথা উঁচু ছিল। সেই মহান আদর্শবান নবী আমাদেরকে দিয়েছেন। বেশি দূর আপনাদের কাছে যাব না, বেশি ভূমিকা বলতে গেলে সময় চলে যাবে। হেডলাইনের পথে চলবো ইনশাআল্লাহ। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মাঠে প্রথম ডাক দিলেন। 1 নম্বর ডাক, ইন্নাহু মান ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। তোমরা আল্লাহর সঙ্গে কারোর শরীক করিও না, আর আল্লাহর সঙ্গে শিরক করলে তোমরা জুলুম করবে, আর তোমরা জুলুম করলে আল্লাহ তোমাদের জন্য জান্নাত হারাম করে দেবে। নাম্বার 2, তোমরা আল খামরু মদ খেও না। ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, তোমরা সুদ খেও না। লা তাকরাবুজ জিনা, ব্যভিচারী করিও না, গীবত করিও না। যারা সুদখোর মদখোর জিনাখোর নবুর শত্রু হয়ে গেল। উমাইয়া, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবা বিন খাল, ওলীদ বিন মুগিরা মিটিং ডেকে বলল, বলে মুহাম্মদ রাসূলুল্লাহর আইন যদি চালু হয়ে যায় তাহলে কি হবে? আমাদের শাস্তি নেমে আসবে। সবাই মিলে নবীর আইনকে বন্ধ কর, একে মেরে ফেল। পরিকল্পনা হলো আজ রাতের মধ্যে আল্লাহর নবীকে নিষ্ঠুরভাবে হত্যা করবে।